আমার চা করেছো মা? করেছো? হুম। সুপ্রভাত বন্ধুরা, সম্পাদার দিবসের ব্লগে অনেক স্বাগত। আজকে রবিবার, একদম সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে একদম প্রথমে চলেছে ছাদে। আজকের ওয়েদারটা সত্যি ভীষণ ভালো, একদম না মনটা শান্তি হয়ে গেছে। ওই জন্য প্রথমেই ছাদে এসে একদম ফ্রেশ এয়ার নিতে চলে এসেছি, একদম মুক্ত বাতাসে, খোলা বাতাসে। তো দেখো, এসেই দেখেছো আমার বাড়ির চারিপাশটা কেমন, তোমার ছাদে উঠলে ভালো বোঝা যাবে বলে ছাদে চলে এসেছিলাম। চারিদিকে দেখো কত গাছ, পুরো গাছে ভর্তি, গাছ বাগানে আমার একদম। আর দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে গঙ্গা। আমি বলেছিলাম আমার বাড়ির সামনেই গঙ্গাটা, দেখো ছাদ থেকে তোমাদের দেখাচ্ছি। আর ওই সামনেটা আছে মন্দিরটা। দেখো না, জানো আমার ছাদের অবস্থা অনেক দিন সময় হয়ে ওঠে না যে পরিষ্কার করবো। আর মিস্টার পালেরও হয়ে ও খুব ব্যস্ত। তো অনেক আগে 1 বছর মিস্টার পাল অনেক এখানে ফুল চাষ করেছিল, বাট আমাদের এখানে এত হনুমানের উৎপাত যে কি বলবো, সব নষ্ট করে দিয়েছিল। তারপর থেকে আর করে না। এগুলো মা টুকটাক করে, অ্যালোভেরা আছে, বাট সেটাও গোছানো না আগোছালোই হয়ে আছে। চলো তোমাদের একটা জিনিস দেখায়, রাস্তা দেখাবো, এসো এখানে দেখে নিই। এই যে দেখো সামনেই পুকুর, এই পুকুরটাও আমাদেরই। এই দেখো, দাঁড়াও দেখাবো, এই যে পুকুরটা দেখো, চারিদিকে গাছপালা। বলেছি না আমাদের এখানটা যে একবার আসবে তার ভীষণ ভালো লাগবে। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দাঁড়াও দেখায় ভালো করে। এই যে রাস্তাটা দেখছো, এটা নতুন বাড়ির সামনে রাস্তাটা দিয়ে যে ডান দিক দিয়ে এসে নেমে গেলেই আমার পুরোনো বাড়ি। তোমাদের বলি না আমার দুটো বাড়ি, এই সামনে একটা নতুন বাড়ি, এদিকে পুরোনো। আর এখানে তারপরে চলে এসেছিলাম ভাইয়ের জন্য ডিম টোস্ট বানাতে জলখাবারে। কেন জানো, সেদিন ব্লগে ওর দেখেছিল যে আমরা ডিম টোস্ট বানিয়েছিলাম। ওই জন্য রবিবার সকালে ওকে যখন জিজ্ঞাসা করছে তুমি সকালে টিফিন আজ কী খাবে, ও উঠেই চোখ খুলে আজকে আমি ডিম টোস্ট খাবো। তো ব্লগে দেখেছে, অফিসে থাকলেও ও কিন্তু আমি যা ব্লগ দিই সেগুলো দেখে। তো ওই জন্যই ওর বায়না হয়েছিল সেদিন রবিবার সকালবেলা ও ডিম টোস্ট খাবে। ওই জন্য ওর একার জন্যই বানাচ্ছিল, আমরা আর খাইনি, কারণ সেদিন রবিবার মানে আমাদের রান্নার চাপ থাকে বলে আমরা রবিবার মানে আমরা আলু সিদ্ধ মুড়িটা খাই। আর এমনি সারাদিনে খুব রিচ হয়ে যায় দুপুরবেলা রান্নাটা, ওই জন্য সকালবেলা আলু সিদ্ধ মুড়ি আমাদের ফিক্সড বলতে পারো। বেশিরভাগ দিনই আলু সিদ্ধ মুড়িটা খাওয়া হয়। তো ওই জন্যই ভাইকেই পার্সোনালি এখানে বানিয়ে দিচ্ছিলাম যে ডিম টোস্ট। আর আমরা কেউ খাবো না, তোমার জানোই মিস্টার পাল খায় না ওই কোনো অমলেট জাতীয় খাবার। তারপরে এখানে চলেছেন ছাদে। কেন জানো, এখানে যে বললাম সেদিন মিস্টার পাল একটু সময় পেয়েছিল ছাদটা পরিষ্কার করার জন্য। অনেক, ওই যে দেখুন প্রচুর, দেখুন তোমায় বললাম না অনেক গাছ আমাদের। আর এই সময় মানে মানে গাছের পাতাগুলো ঝরে সব ছাদে ভর্তি হয়েছে। দেখো এই দেখো অবস্থাটা শুধু তোমরা দেখো। তো ওই দিকটা আরও জমেছিল, এইখানটা পরিষ্কার হয়ে গেছে, বাট সেটা আর তুলিনি। সেটা আর মিস্টার পালের ভালো লাগতো যে ছাদ পরিষ্কার করে, সেটাও তোমাদের দেখাবো। চলো তাও একটু হালকার মধ্যে দেখিয়ে দিলাম, দেখো না গাছপালাগুলোর অবস্থা। তারপরে চলে এসেছিলাম এখানে রান্না করতে। আজকের মেনুতে হবে বিরিয়ানি আমাদের। আর আমাদের বাড়িতে যারা গেস্টও আসবে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো, তোমরা দেখতে পারবে কে আসছে। বাট রেসিপিটা কোনো দেবো না আমি এখানে, কোনো বিরিয়ানির রেসিপি। তোমরা বিরিয়ানির রেসিপিটা অবশ্যই পাবে খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে দেখতে পারবে আমার শর্ট ভিডিওতে। তো সেখানে তোমরা প্লিজ গিয়ে দেখে নিও খুব সুন্দরভাবে। এখানে দেখো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, আর এখানে আমি দুধটা রেডি করে রেখেছিলাম। দুধ আর আর আগে থেকে আমি রেডি করে রেখে দিই এইভাবে, যে কেশরটা ভিজিয়ে দিই দুধের মধ্যে, আর বাকিগুলো যা থাকে মেটেরিয়ালসগুলো জানাই তো তোমরা, কেওড়া জল এত। আজকে আমার মিস্টার পাল রান্না করছে, ভেবো নাও একা রাঁধুনি, সাথে আমিও আছি। আসলে 2 রকম মাংস, একটা কষা হবে, একটা বিরিয়ানি মাংস হবে। তো ওই জন্য 2জন মিলে রান্না করবো বলে ঠিক করেছি। ও একদিকে বানাবে, আমি একদিকে বানাবো। ও বেশ ভালো রান্না করে জানো তো। একবার মুখটা দেখি, যাকে কথা শোনে। এখানে হচ্ছে আলুটাও ভাজছিল। টমেটো খায় না, খায় না পঙ্কু, শুধু টমেটো খাবে। টমেটো খায় না, টমেটো খায় না, টমেটো খায় না রে, খায় না রে টমেটোটা। বুকু, এই দেখো কে দেখছে, এই দেখ বুকু তোকে দেখছি মাম্মা। এ বাবা, দেখো কে দেখছে, এই দেখ পঙ্কু দেখ। তারপরে দেখো চলে এসেছিলাম দুজনে একসাথে রান্নাঘরে। আর জানো, এই সপ্তাহে 2টো দিনে যদি যখনই ও বাড়ি থাকে, আমার কাজে ও ভীষণভাবে আমাকে হেল্প করে। আর এখানে যেন দুজনে রান্না করতে করতে আমার কড়া থেকে একটু গ্রেভি ওর গায়ে ছিটকে গেছিলো, আবার মুছে দিলাম। যাকে কিছু বলেনি, বিশেষ কিছু বলেও না। আর যাক, এখানে দুজনে গল্প করতে করতে রান্না করছিলাম, বেশ ভালোই লাগছিলো। মানে রান্না করছিলাম, কোনো কষ্ট হচ্ছিলো না, তার মানে হচ্ছিলো তো একদমই না। আর ওর সাথে ছিল মানে অনেক মজার ছিল। চলো, যে গেস্ট আমার এসে গেছে, চলো সঙ্গে গল্প বলো। কি বলছে, সেদিনই আসছিলে? সেদিনই আসতাম, ওই শুক্রবার দিন তমলুক গেছিলাম বর্গভীমা মন্দির। ভাবলাম ফেরার সময় চলে আসবো। তারপর দেখলাম যে এবার কি বলতো, আসতে গেলে জামা প্যান্ট আনতে হবে, আরো সব মানে সব ব্যাগ ভর্তি হয়ে যাবে। এবার ওই ব্যাগটা নিয়ে এসার পরে কি বলবো, সারাদিন ঘুরতে হবে, তো একদম ভোরবেলা বেরিয়েছি।
ওই জন্য একটু দিলাম চাপ হয়ে যাবে, ও ওই জন্য দেখলাম যে দরকার নেই। আমি তুমি এটা নিয়ে কতবার গেলে বর্গভীমার মন্দিরে? 4বার। আর ভোগ কবার খেয়েছো ওখানে? 3বার। 3বার ভোগ। এবার আর ভোগটা খাওয়া হয়নি, তার কারণ এবার রবিবার দিন গেলে পাওয়া যেত, বেশি একটু অ্যারেঞ্জমেন্টটা বেশি হয়। আর এদিকে শুক্রবার গেছিলাম, অতটা অ্যারেঞ্জমেন্ট নেই, কিন্তু এবার এদিকে তো ট্রেনের ডিস্টার্ব ছিল, অনেক অসুবিধা, অনেকটা দেরি করে পৌঁছেছি। ওখানে প্রায় পৌঁছেছি 1টায়। আর ওখানে মোটামুটি কুপন দেয় 12:30 অবধি ম্যাক্সিমাম, তারপর ওরা অ্যারেঞ্জমেন্ট করবে সেরকম, সেই জন্য এই বছরটা খাওয়া হয়নি। আচ্ছা আচ্ছা। এর আগের 2বার খুব ভালো খেয়েছি, এবং ওখানে 110 টাকা কুপনে খুব ভালো দারুণ অ্যারেঞ্জমেন্ট হয়। এবং 110 টাকা করে নেয় তাই তো? এবং ওখানে মাছ আছে, শোল মাছ আছে, আর একটা আইটেম করে হচ্ছে শোল মাছ পোড়া। শোল মাছ পোড়া, ওটাই কিন্তু দেবীর আসল ভোগ। ও ওটাই কিন্তু দেবীর কখন আসল ভোগ। খাওয়া যায় ভোগটা? কখন গেলে পাবো আমরা? ওই 1টা নাগাদ মানে ভোগ হয়, কিন্তু তোমাকে তাহলে ওই আগে থেকে নামটা লিখে রাখতে হবে। নাম লিখে কখন যেতে হবে? ওটার জন্য তোমাকে 11টা থেকে ওই মানে ম্যাক্সিমাম 12:30, এরপর বেশি দেরি হলে আর পাওয়া যাবে। তবে আগে থেকে ফোন করে মানে মেল করে রাখলে ওরা অনেক সময় লিখে দেয়, 1-2 জন হলে অনেক সময় লিখে দেয়। তোমার কি ফোন নাম্বার নেওয়া আছে? হ্যাঁ, ফোন আমার আমি ফোন করে গেছিলাম, কিন্তু হ্যাঁ। আমাকে বললো যে তাড়াতাড়ি মানে বলো ম্যাক্সিমাম 12:30টার পর হলে কিন্তু আর একদমই পাবে না। তো আমি দেখলাম আমাদের দিকে ট্রেনের যে অবস্থা, সত্যি ওদিকে গাড়ি লেটও করেছে, আমি হ্যাঁ। 1টা এখানে পৌঁছেছি, যার কারণে আর এবার হয়নি। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট বার হবে। এর আগে মানে 3বার গেছিলাম, 3বারই ভোগ পেয়েছি। বিশেষ করে আগের বার আমি মানে আগের বছর যে গেছিলাম তখন কিন্তু ওই কুপনই কাটিনি। আচ্ছা মানে আচ্ছা সেই মানে ওই একই ব্যাপার, সেই ট্রেন লেট বলে দেরি হয়ে গেছিলো। আচ্ছা। ঠিক আছে, আমি এখান থেকে অল্প বিস্তর নিয়ে গেছিলাম। হ্যাঁ। এবারে বিকেলবেলা যখন মন্দির খুলেছে তখন একটু গিয়ে বসে আছি, তখন একজন ডেকে বললো ভোগ আছে, ভোগ খাবে? বাহ। হ্যাঁ নিশ্চয়ই খাবো, কেন খাবো না। তখন আমাকে আমার ভেতরে ওই মানে খুব অল্প সামান্য, তো এবার সেদিন ছিল রবিবার আর অ্যারেঞ্জমেন্টটা প্রচুর হয়েছিল, হয়তো অনেকটা বেঁচে গেছে, যার জন্য আমাকে বললো অনেকটা বেঁচে গেছে, তুমি এসো। খুব ভালো খাইছিল সেবার মাছ পোড়াও ছিল। এবার অনেক সময় কি হয়, মাছ পোড়া থাকে আর মাছের কারি থাকে, অনেকে মাছ পোড়া পছন্দ করে না, কিন্তু মাছ পোড়াটা কিন্তু দেবীর আসল মাছ পোড়াটা আসল ভোগ। আসল ভোগ। এবং শোল মাছ পোড়া। হ্যাঁ, এবং আমি কিন্তু 3বারই শোল মাছ পোড়া খেয়েছি, আমি কিন্তু কারি খাইনি। দারুণ টেস্ট, দারুণ টেস্ট, খুব সুন্দর করে। এবং অনেক ওটা মানে ছোটো থেকে বড় সবাই খেতে পারে, কিন্তু অনেকে পছন্দ করে না, যার জন্য ওটা কেউ অনেকে নেয় না, ওটা খুব কম করে বানায়। আচ্ছা। কিন্তু ওটাই দেবীর আসল ভোগ, মানে দেবীর ভোগে এই মাছ পোড়াটা রাখবেই। অন্য ভোগ হয়তো কোনো সমস্যা হলে হয়তো কোনো ভোগ করলো না, এই যেমন করোনার সময় অনেক সময় ভোগটা হয়নি, কিন্তু মাছ পোড়াটা দিতে হবে। ও জানো, এই বিষয়টা আমার জানা ছিল না, তোমার থেকে জানলাম। সিরিয়াস যে ওখানে হ্যাঁ, শোল মাছ পোড়া হয় মানে? ওই দিকে মানে মেদিনীপুরের দিকে প্রায় অনেক মন্দিরে এই ধরনের জিনিসটা চালু আছে, মাছ পোড়া। এছাড়া অনেক দুটো যে মন্দিরে আমি গল্প করেছি, আমাদের ওখানে একজন আছে, তার ওই এতে বাপের বাড়ি মেদিনীপুরে। আরে আমার দিদির বাড়ি ওখানে, মেজদির বাড়ি, কিন্তু আমি কখনো মুখে শুনিনি যে ওখানে শোল মাছ পোড়াটা অ্যাকচুয়ালি মেন প্রসাদ ঠাকুরের শোল মাছ মায়ের। পোড়া ওই তোমার মুখে জানতে আরো পারি। অনেকগুলো মন্দির আছে ওখানে, এবং সেই সব মানে বড় বড় মন্দিরগুলোতে, যেমন ওই গড়বেতায় সর্বমঙ্গলা মন্দির আছে, ওখানেও মাছ পোড়া মানে শোল মাছ পোড়া ভোগ আসল ওটা। আচ্ছা ওটা আচ্ছা। কিন্তু সারা দেখো, ওর সাথে গল্প বলতে চলে এসেছিলাম, আমরা এখানে মাংস বিরিয়ানির একদম রেডি। উফ, শুধু কালারটা একবার দেখো কি এসেছে, সিরিয়াস। আর সেদিন বিরিয়ানিটাও না তোমায় বলবো কি তোমাদেরকে, দারুণ মানে দারুণ হয়েছিল, পুরো একদম দাদা বৌদি বিরিয়ানি হয়ে গেছিলো আমরা। তো এখানে মানে দমে দিয়ে দিয়েছি, মোটামুটি দম থেকে দমটা দেওয়া হয়ে গেছে কমপ্লিটলি। এই হলো বিরিয়ানিটা, জাস্ট আলুর কালারগুলো দেখো তোমরা একবার, কি দারুণ না? আমার তো দেখে এখন খেতে ইচ্ছা করছে। আর এই হলো মাংস কষাটা আলাদা, যেটা যেটা বানিয়েছে মিস্টার পাল। দেখো, সব কাজের শেষে দুজনে এখানে দাঁড়িয়ে পড়েছি ক্যামেরা নিয়ে, ওকে বলছি দেখো আমার মুখটা দেখো কি অবস্থা সারাদিনের পরিশ্রমের পরে। ও বলছে হ্যাঁ। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।